আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি ইশপিতা আবরার সোহা। বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী আজ। ১৯৭৬ সালের এই দিনে তিনি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গণমানুষের কাছে বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃত হয়েছেন। সময়ের প্রয়োজনে প্রায় ৪.৫ দশক আগে তিনি প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। পরবর্তীতে তার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলটি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পায়। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ পরিচালনা করেন জিয়াউর রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ২ দিনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দল ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলোর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে শেষ দিনে ২৩টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন ইসি। রোববার আপিল শুনানির শেষ দিনে ৬৩টি আপিল আবেদনের শুনানি গ্রহণ করা হয়। শুনানিতে ২৩টি আপিল মঞ্জুর হয়েছে। এছাড়া ৩৫টি আপিল নামঞ্জুর করা হয়েছে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই আপিল শুনানি গ্রহণ করেন। সবার সহযোগিতা চেয়ে সিইসি বলেন, ইসি চায় সবার অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন হোক। আপিলে কোনো পক্ষপাতিত্ব করা হয়নি বলে জানান সিইসি। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধকরণ ও গণভোট বিষয়ে উখিয়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা তথ্য অফিসের উদ্যোগে উপজেলার রাজাপালং, রত্নাপালং, কুটবাজার সহ বিভিন্ন এলাকায় সচেতনতামূলক উঠান বৈঠক আয়োজন করা হয়। বৈঠকে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে ভোট প্রদান করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট সহ ১১ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল রাতে কোস্টগার্ড সেন্ট মার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন দক্ষিণ-পূর্ব সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ৭৫০ বস্তা সিমেন্ট ও পাচারের কাজে ব্যবহৃত বোটসহ ১১ জন পাচারকারীকে আটক করা হয়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক বিষয়টি জানিয়েছেন। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। মহেশখালীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বিকেলে উপজেলার পৌরসভাধীন ফায়ার সার্ভিস সংলগ্ন প্রধান সড়ক এবং ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গোরখঘাটা শাপলাপুর সড়কে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু জাফর মজুমদার জানান, সড়কে চলাচলকারী মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা, ট্রাক ইত্যাদি গাড়ির লাইসেন্স ও ফিটনেস সনদ যাচাই করা হয়েছে। এ সময় নানা অসঙ্গতির দায়ে সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় ৪ জনকে ২,৫০০ টাকা জরিমানা করা হয়। মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার করার জন্য সতর্ক করার পাশাপাশি অপ্রাপ্তবয়স্করা যাতে অটোরিকশা না চালায় সেই বিষয়েও সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। টেকনাফে সাগরে মাছ ধরার প্রস্তুতিকালে নৌকার দড়ি ছিঁড়ে এক জেলের প্রাণহানি হয়েছে। গতকাল বিকেলে উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল ফিশিং ঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত জেলে মোশাররফ প্রকাশ মেজর একই এলাকার আলী আজগরের ছেলে। স্থানীয় জেলে ও নিহত পরিবারেরা জানিয়েছে, মাছ ধরার প্রস্তুতিকালে নৌকাটি দড়ি বেঁধে সাগরে নামানোর সময় হঠাৎ দড়ি ছিঁড়ে আহত হন মোশাররফ। স্থানীয়রা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রামুতে একটি বসতঘর থেকে চায়না রাইফেলের গুলি ও শর্টগানের কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক অস্ত্র কারিগরকে গ্রেফতার করা হয়। গতকাল পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সন্ধ্যায় ঈদগড় ইউনিয়নের পানিশা ঘোনা এলাকায় অবৈধ অস্ত্র মজুদের গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে রামু থানা ও ঈদগড় পুলিশ ক্যাম্পের পৃথক দুটি টিম বসতঘরটিতে তল্লাশিকালে ঘরের ভেতর ধানের বস্তার মধ্যে লোকানো অবস্থায় ১০ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ২ রাউন্ড শর্টগানের কার্তুজ এবং ৩টি শর্টগানের খালি খোসা উদ্ধার করে। আটকের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজি সহ মোট ৫টি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে ভোর ৫টা ২৪ মিনিটে, চলবে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে বেলা ১১টা ১০ মিনিটে, চলবে বিকেল ৫টা ২২ মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা বেজে ৩০ মিনিটে।